এনে প্রীতিশ, চাবিটা নিচে ফেলে এসেছিস মনে হয়। এনে তোর সাহস তো কম না? একটা 2 টাকা সিকিউরিটি গার্ড হয়ে তুই স্যারের নাম ধরে রাখছিস। ঠিক আছে শ্রুতি, তুই ওর গায়ে হাত তুললে কেন? আরে স্যার, আমি তো ঠিকই করেছি তাই না? ওর সাহসটা দেখুন না, আপনার নাম ধরে রাখছে, তাও আবার আপনার এই ক্যাবিনে এসে। এটা কেউ ঠিক করেছে? নাম ধরে গেছে তো কি হয়েছে? ও তো কোনো চুরি করেনি, ও কোনো খারাপ কাজ করেছে। তোমার গায়ে হাত তুললে কেন? দেখুন স্যার, আমি যেটা করেছি ঠিকই করেছি, যাতে ও শিক্ষাটা পায়। ও হয়তো ভুলেই গেছিল যে ওর পোস্টটা ঠিক কোন জায়গায় আছে। ওর মাথা থেকে এটাই বেরিয়ে গেছিল যে একটা 2 টাকা সিকিউরিটি গার্ড হয়, আর ও কিনা আপনার নাম ধরে রাখছে। দেখুন স্যার, আমি যা করেছি না ওর শিক্ষার জন্য করেছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনিও তো আসার সময় ওর সাথে একটু ভালো করে কথা বলে নিয়েছেন, যার জন্য ও এখন নিজেকে আপনার আত্মীয় ভাবার চেষ্টা করছেন, কিন্তু এটা তো খুব ভুল ধারণা তাই না? আর দেখুন, আমি আজকাল গায়ে হাত তুলেছি বলে না, ও যে জিনিসটা আজকে করেছিল সেটা নেক্সট টাইম থেকে আর করবে না। আচ্ছা, আমার নাম কি? আরে প্রীতিশ, বল প্রীতিশ, কেমন আছিস তুই? আরে বল। প্রীতিশ কেমন আছিস তুই? নাও গায়ে হাত তোলো। কত বড় সাহস আছে দেখি, গায়ে হাত তোলো। স্যার, আপনি এটা কি করছেন? আমাদের সামনে ক্লায়েন্ট বসে আছে, এটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। হ্যাঁ, আর আমি আপনার সাপোর্টেই কথা বলছি, যাতে আপনার রেপুটেশনটা নষ্ট না হয়। আর আপনি কি না ক্লায়েন্টের সামনে ম্যানেজারের সাথে এরকম বিহেভিয়ার করছেন? দেখুন স্যার, আমি যা করেছি ঠিক করেছি, ভুলটা কোথায় করলাম? তো আপনি এগুলো কিসের জন্য করছেন? এক্স্যাক্টলি শ্রুতি, আমি এটাই তো বলছি। ক্লায়েন্ট এখানে বসে আছে আর তুমি এদের সামনে গার্ডের সাথে খারাপ ব্যবহার করছো। তুমি জানো এ কে? হ্যাঁ স্যার, খুব ভালো করে জানি, একটা 2 টাকা সিকিউরিটি গার্ড। আর স্যার, এদের এইসব বিহেভিয়ার না আমার খুব ভালো করে জানা আছে, আর ওরা ঠিক কেমন হয় ওটাও খুব ভালো করে জানা আছে। যেই দেখবে কেউ একটু ভালো করে কথা বলছে, উনি মাথায় ঝরে বসবে। তার জন্য আমি সবাইকে বলেও দিই যে এইসব সিকিউরিটি গার্ডদের সঙ্গে একটু কম মিশবি, নাহলে দেখবি বেশি আতিথেয়তা করতে আসবে। আর এদের থেকে না একটু ডিস্টেন্স মেনটেন করে থাকাটাই ভালো। তার জন্য আমি আপনাকে ভালোর জন্যই বলছি, যাতে আপনার রেপুটেশনটা নষ্ট না হয়। আচ্ছা শুধু ও কেন আমাকে নাম ধরে রাখছিল তুমি জানো? ও কি হয় আমার? কে হয় আবার? 2 টাকা সিকিউরিটি গার্ডই হয়, আবার কে হবে? আরে প্রীতিশ, চুপ, কোনো কথা বলবি না। তোর আমি একটা কথা শুনবো না। হ্যাঁ তো শ্রুতি, কি হয় তুমি জানো? স্যার, বললামই তো সিকিউরিটি গার্ডই হয়। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি এই সিকিউরিটি গার্ডটার সাথে এত ভালোবেসে কথা কেন বলছেন? ও আমার ছোটবেলার বন্ধু, আমাকে নাম ধরে কেন যদি গালাগালিও দেয় না, তো আমি কিছু মনে করবো না। আর নেক্সট টাইম থেকে যেন ওর সাথে খারাপ ব্যবহার করতে না দেখি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। স্যার, আমি কি করে জানবো যে এটা আপনার বন্ধু হয়? আর আমি জানি না বলেই এই বিহেভিয়ারটা করে ফেলেছিলাম। আর ঠিক আছে, আমি মেনে নিলাম যে এটা আপনার ছোটবেলাকার বন্ধু, কিন্তু স্যার এটা আপনার ছোটবেলারই বন্ধু, এখনকার তো নয় না। ও যেটা করছিল ভুল করছিল, আর আমি যেটা করেছি ঠিকই করেছি। আর তাছাড়াও স্যার, এখন আপনার বন্ধু কি করে হতে পারে? এটা আপনার বন্ধু কি করে হতে পারে, তাই না? ওর স্ট্যান্ডার্ড দেখুন আর আপনার স্ট্যান্ডার্ড দেখুন, আকাশ পাতাল তফাৎ আছে। তো একে প্লিজ আপনার বন্ধু বলবেন না। আর ও অনেক ভুল কাজ করছিল, আর আমি যেটা করেছি ঠিকই করেছি। আর দেখুন, ওর থেকে আমি অনেকটা বড়ই হই, আমার তো মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। ওর আমার থেকে অনেক কিছু শেখার আছে। তো আমি মেরেছি, আমার মনে হয় ঠিকই করেছি। আর এ তো ওর খারাপ লাগার কিছুই নেই, তাই না স্যার? আর দেখুন, বড় হয়ে গেছেন আপনারা, আপনার এখন স্ট্যান্ডার্ডটা অনেক উপরে আছে, সামনে অনেক ক্লায়েন্ট বসে আছে। আচ্ছা, এটা তো কথা ছাড়ুন না, ধরুন যে বাইরে থেকে অন্য ক্লায়েন্ট এসছে, তখন স্যার আপনাকে থেকে কি বলবে, তাই না? যে একটা বস হয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে এরকম চিপকে আছে, তো আপনার রেপুটেশনটা ওখানেই নষ্ট হয়ে যাবে। স্যার, আমি অনেক ভালো মন্দ ভেবে তাই জিনিসটা করেছিলাম, তো আপনার ভালো ভেবে করেছি। এখন আপনি এসব কেন আমাকে বলছেন? দেখো শ্রুতি, বন্ধুত্বে না স্ট্যান্ডার্ড দেখা যায় না। আর ও যে আমার বন্ধু, সেটা আমার কাউকে বলতে কোনো প্রবলেম নেই। তোমাকেও বলতে পারি, আমার ক্লায়েন্টদেরও বলতে পারি, এমনকি বাইরের ক্লায়েন্টদেরও আমি বলতে পারবো। আর হ্যাঁ, এই যে কোম্পানি, এগুলো আমি মাত্র 10 বছরে তৈরি করেছি, ঠিক আছে? তার আগে আমিও গরিব ছিলাম, তখন এই মানুষটা আমার সাথে ছিল। আর শ্রুতি, স্ট্যান্ডার্ডটা তোমার কাছে ম্যাটার করে, কিন্তু আমার কাছে না, ঠিক আছে? আর শোনো, এই অফিসে কাজ করতে হলে সম্মান দিতে হবে। আমার বন্ধু হিসাবে না, একটা মানুষ হিসাবে ওকে সম্মান দিতে হবে। আর আমি একটা জিনিস ভালোভাবে বুঝে গেছি, তুমি এই ম্যানেজার হওয়ার যোগ্য না, কারণ তোমার ব্যবহার খুব একটা ভালো না। আর এখন তো আমার মনে হচ্ছে আমি এই কোম্পানির পুরো দায়িত্ব তোমাকে দিয়ে আমি ভুল করেছি। না না, আমি বেশি রিস্ক নিতে পারবো না, আর তোমাকে এই কোম্পানি থেকে আমি বার করে দেবো। তুমি এই মুহূর্তে এই কেবিন থেকে, এই অফিস থেকে বার হয়ে যাও। স্যার, আপনি এটা কি বলছেন? বেরিয়ে যাবো মানে? স্যার, আপনি একটা সিকিউরিটি গার্ডের জন্য আমাকে বলছেন বেরিয়ে যেতে? দেখুন স্যার, আমি এখনো বলছি, আপনি কিন্তু ভুল করছেন। আরে, ওর স্ট্যান্ডার্ড আর আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে অনেক তফাৎ আছে। ওর সাথে চললে না আপনার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। আর স্যার, আমি বুঝতে পারছি আপনার বন্ধু, কিন্তু আপনাকে ভালোর জন্য এটাই বলবো যে এই বন্ধুত্বটা আজকেই শেষ করে দিন।
আরে এরকম বন্ধু রাখলে না আপনার মান সম্মানটা দূরে মিশে যাবে অন্যান্য ক্লায়েন্টদের সামনে। তো আমি আপনার ভালোর জন্য জিনিসটা বলছি, আর আপনি কিনা বলছেন আমাকে কাজ থেকে বার করে দেবেন। স্যার আপনার কিন্তু ভুল হচ্ছে, আপনি একটু ভেবে চিন্তে বলুন। আমি তোমাকে এর জন্য বার করছি না, আমি তোমাকে তোমার ব্যবহারের জন্য বার করছি। এরকম একটা ব্যবহারের মানুষ আমার এই কোম্পানিতে থাকুক, আমি সেটা চাই না। এখনই তোমার জিনিসপত্র নাও আর বেরিয়ে যাও কোম্পানি থেকে। প্রীতিশ ভাই শান্ত হ। এতদিন পর আমাদের দেখা হচ্ছে, আজকে এত খুশির দিন। মানছি ম্যাডামের ভুল আছে। হ্যাঁ ম্যাডাম, আপনারও ভুল আছে। আপনার না জেনে এরকম আমাকে চড় মারা উচিত ছিল না। আমি তো পাগল না যে ডাইরেক্ট এসে স্যারের নাম ডাকবো। দেখ, তুই একটা কথা বলবি না, এখন আমি যা বলবো সেটাই হবে। তুই গাড়ি চাকরিটা করবি না, তুই আমার সাথে থাকবি, আমার কোম্পানির ম্যানেজার হয়ে থাকবি, আর এখানে আমি কাজ থেকে বার করেই ছাড়বো। আর দেখ, তুই যদি নিজেকে আমার বন্ধু মনে করিস তাহলে আমার কথা শুনবি, আর যদি আমার কথা না শোনা হয় তাহলে এর সাথে বার হয়ে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে ভাই, তোর কথার দিকে আমি শুনবো, তুই যা বলবি আমি তাই শুনবো। শ্রুতি, সরি বলো। স্যার সরি বলো। সরি। ঠিক আছে, এখন এখান থেকে যাও। আর ভাই, তুই এখানে এসে বস, আমি কেমন কাজ করেছি সেটা দেখবি। আয়।